আজকে আলোচনা করব যারা নাকি গরু, ছাগল, মুরগি যেগুলো বস্তু নাকি যেগুলো জানোয়ার নাকি জবাই করা হয় সেইগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো। একটা কথা মনে রাখবেন, ছুরি বা দাও যে কোনো জানোয়ার জবাই করা অর্থটা সবসময় পুরাপুরি হিসাবে ধার দিবেন, ধারানো হতে হবে যাতে করে জানোয়ারে কষ্ট না পায়। আপনি বড় বড় জানোয়ার জবাই করেন বা ছোটো জানোয়ার যে কোনো প্রাণীকে জবাই করার সময় সবসময় দাঁড়ানো অর্থ দিয়া, দাঁড়ানো দাও, চাকু যেটাই বলেন না কেন সবসময় ধার করে নেবেন। 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর, জানোয়ার যখন জবাই করবেন তখন জানোয়ারের মুখটা আপনি পশ্চিম দিকে করে নেবেন। পশ্চিমে যাতে পশ্চিম বা তার মুখটা থাকে সেটাকে বলে কেবলা। কেবলামুখী হইতে হবে। তার সাথে সাথে যারা নাকি জবাই করবেন তারাও প্রত্যেকটা মানুষ পশ্চিম বা মুখ থাকতো, কেবলার দিকেই চেহারাটা থাকতো, মানে পশ্চিম বা থাকতো আর কি। পশুর মাথাটাও পশ্চিম বা থাকতো, গলাটা। তারপরে মানুষেরও যাতে মুখমণ্ডল পশ্চিম দিকে থাকে। আমরা যারা নাকি গরু বা মোষ জবাই করার সময় সাহায্যকারী যারা থাকি তারাও সেই জবাইকারীর সাথে সাথে যেটা নাকি তাকবীর আছে আল্লাহু আকবার, সবাই একসাথে জোরে করিয়া আমরা পড়তাম। যদি আমরা একসাথে না পড়ি তাহলে সুন্নত আদায় হইতো না। নিয়ম হয়েছে, যেই হুজুরে জবাই করব উনি হুজুরে কইতো তার সাথে যত মানুষ আছে সবাই যাতে আল্লাহু আকবার সুন্দরভাবে জোরে করে যাতে সবাই শুনতে পায় এরকম আওয়াজ করা দরকার। সেটাই হয়েছে সুন্নত। তে সবসময় আমরা এই কথাগুলো যাতে সুন্দরভাবে আমরা আমল করতাম ইনশাআল্লাহ।